নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আলু পেঁয়াজ কলি দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে শীতের এই দারুণ সুস্বাদু রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। পেঁয়াজ কলি দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি খেতে কিন্তু গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ধোঁয়া ওঠা অবধি গরম করে নেব। যে কোনো মাছ ভাজার আগে কড়াই এবং তেল ধোঁয়া ওঠা অবধি গরম করতে হবে, তাহলে দেখবে মাছ ভাজার সময় আর ভেঙে যাবে না। বেশ বড় বড় সাইজের পুঁটি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে দুবারে অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলোকে ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিট করে সময় নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা সাইড মাছের ভাজা হয়ে গেলেই অপর সাইড উল্টাবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। দুদিক থেকেই কড়া করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি পুঁটি মাছগুলোকেও ভেজে নেব। সমস্ত পুঁটি মাছ লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়াইতে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। গরম তেলে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে আর একটা পেঁয়াজ কুচোনো, 5-7টা চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবারে 1 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজ কুচোনোগুলোকে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে সরু সরু করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে আলুগুলোকে তেলের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিলাম 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আলু ভাজা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। এর মধ্যে বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিগুলোকে মাঝখান থেকে চিড়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এতে পেঁয়াজ কলিগুলো খাওয়ার সময় কচকচ করবে না, খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আলু পেঁয়াজ কলি মিশিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে নেব। এতে করে গুঁড়ো মশলাগুলো আলু আর পেঁয়াজ কলির সাথে যেমনি ভালো করে মিশে যাবে, তেমনি কিন্তু পুড়ে যাওয়ারও আর চান্স থাকবে না। গ্যাসের আঁচ লোতেই রয়েছে। আরও 4-5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তবে পেঁয়াজ কলিগুলো কিন্তু এখনো ভাজা হয়নি ভালো করে, তাই একবার মাঝখানে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এইভাবে কম আঁচে ঢেকে রান্না করলে রান্নার স্বাদ যেমন ভালো হয়, তেমনি সবজিও সুসেদ্ধ হয়ে যায়। দেখেই বুঝতে পারছো আলু আর পেঁয়াজ কলি খুব সুন্দর ভাজা হয়েছে। এবারে এর মধ্যে দেব 1 কাপ পরিমাণ জল। ঝোলের সাথে এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। এই রান্নাটাতে খুব বেশি ঝোল হবে না, মাছ এবং সবজির গা মাখো মাখো জলটা হবে, সেজন্য ঝোলের পরিমাণ বুঝে শুনে ব্যবহার করবে। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম।
এবারে হালকা হাতে নাড়াচাড়া করে আলু পেঁয়াজকলির সাথে মাছগুলোকে মিশিয়ে দেব। ঝোলের মধ্যে যেন হালকা করে ডুবে থাকে মাছগুলো, সে বুঝে জলটা ব্যবহার করবে। সবার লাস্টে উপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচনো ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচনোগুলোকেও সবকিছুর সাথে একটুখানি মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে মোটামুটি 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। 5-6 মিনিটের জন্য ঢেকে দেওয়ার পরে দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আলু আর পেঁয়াজ কলিও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর ঝোলটাকে বেশি ঘন করব না। এই অবস্থায় আমি গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরো অনেকটা শুকিয়ে যাবে। শীতের পেঁয়াজ কলি দিয়ে পুঁটি মাছের এই চচ্চড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আমার তো এই ধরনের ছোট মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো জানিও কিন্তু। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।